আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আর অনেক কিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে। এতে কি যে ঘটে যাচ্ছে তা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউই জানেন না। সত্যি কথা বলতে কি, নিজের কষ্টগুলো কখনো কারো কাছে বর্ণনা করতে নাই, তাহলে হয় কারো আপনার হাসির খোরাক হয়ে যাবেন, আর না হয় আপনাকে নিয়ে পিছনে কথা বলবে। এটাই আজকালকার সমাজের চিত্র। ছোটবেলা থেকে শুনে আসছি বাস্তবতা অনেক কঠিন, তবে এতটা কঠিন সেটা ভাবতেই পারিনি কখনো। যাই হোক, খারাপ সময় চিরদিন মানুষের জীবনে থাকে না। ইনশাল্লাহ আমারও একদিন খারাপ সময় কেটে যাবে, কিন্তু এই যে রং বেরঙের মানুষগুলোর রঙগুলো দেখতে পাচ্ছি না, এগুলোই শিক্ষা। চিরদিন এগুলো মনে নিয়ে থাকবো। না, কাউকে আমি কোনো অভিশাপ দিব না বা কোনো কিছুই বলবো না। আল্লাহ তাদের হেদায়েত দিক, এটাই দোয়া করি। আর আমার সো কল্ড আত্মীয় স্বজন যারা আছেন, বা অল্প পরিচিত, বা অথবা বন্ধু বান্ধব যারাই আছেন, খুশির সময় আমাকে পাশে পেলে নাও রাখতে পারেন, কিন্তু বিপদের সময় আমাকে একবার বলে দেখবেন, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমি যেই কষ্ট পেয়েছি সেই কষ্টগুলো আমি চাই না আপনারাও পান একইভাবে। তবে একটা জিনিস বলতেই হয়, কষ্ট হলো আল্লাহর একটা নিয়ামত। এই কষ্টে না পড়লে মানুষ কিছুই শিখতে পারে না জীবনে। মানুষ বলে না যে পড়াশোনা করে অনেক কিছু শিখে, কে বলেছে? মানুষ ধাক্কা খেয়ে যত শিক্ষা শিখে, পড়াশোনা করে তার কিছুই শিখতে পারে না। জীবনে ধাক্কা খাওয়ার ব্যাপক প্রয়োজন আছে। ধাক্কা না খেলে কখনোই আপনি বড় হতে পারবেন না। ম্যাচুরিটি জিনিসটা বয়সের সাথে আসে না, ধাক্কার সাথে আসে। আপনি জীবনে যত বেশি ধাক্কা খাবেন, তত বেশি নিজে ম্যাচিউর হতে পারবেন। তবে আলহামদুলিল্লাহ, আমার যা আছে তা অনেকেরই হয়তো নেই। আমি কোনো টাকা পয়সার কথা বলছি না। আল্লাহর রহমতে আমাকে আল্লাহ তাআলা দুটো সুস্থ সন্তান দিয়েছেন, তার জন্য আমি আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া জানাই। আমার বাচ্চারাই একদিন আমার সম্পদ হয়ে যাবে। দিন হয়তো আর বেশি দূরে নেই যেই দিন আমাকে দেখেও আপনি আফসোস করবেন। সব শুধু সময়ের ব্যাপার। সত্যি কথা বলতে কি, সময় অনেক কিছু বদলে দেয় মানুষের জীবনের। স্বাস্থ্য, সৌন্দর্য, টাকা পয়সা এসব কিছু নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ কখন যে আল্লাহ কাকে কি বানিয়ে দেবেন আমরা কেউ জানি না। তাই আল্লাহর কাছে যা পেয়েছি তাই নিয়ে শুকরিয়া করি, তাই নিয়ে খুশি থাকার চেষ্টা করি, এটাই আলহামদুলিল্লাহ। আর যারা এখনও অহংকারের সাগরে ভাসছেন তাদেরকেও আল্লাহ হেদায়েত দিক। এসব আমার অভিযোগ না, এসব আসলে আমার মনের কথা। কিছু আমার ভাইয়া আপুদের কাছে শেয়ার করি সবসময়। আর ফাঁকে ফাঁকে কথাগুলো বলতে আসলে ভালো লাগে। একটা বলার জায়গা হয়েছে মনে হয় এই প্ল্যাটফর্মটা। এই জায়গাটা ছাড়া হয়তো বলার জায়গাও নেই আমার। তাই তো বলি যে এইসব আপু ভাইয়ারা আমার ভিডিও রেগুলার দেখেন, যারা আমাকে পছন্দ করেন, তারা সবাই জানেন, বেশিরভাগ ভাইয়া আপুরা, যে আমি এই ধরনের কথাই বেশি বলি। কারণ বাস্তব জীবনে যা ঘটে না, মানুষ বেশিরভাগ সময়ে সেই কথাগুলোই বলতে পারে, দ্বিধা হয় না বলতে। আমি তো অকপটে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি, কারণ আমি খুব নিজের কাছের মনে করি আপনাদের সবাইকে। কথা বলতে বলতে রান্নাবান্নাও প্রায় শেষের পথে। আমার ছোট বাবুটার জন্য এখন তরকারি রান্না করব। ও একটু ভেজিটেবল ওকে খাওয়াতে হয়, এই জন্য আলাদা করে ওকে রান্না করে দিই, কারণ ও ঝাল খেতে পারে না তেমন একটা। ঝাল কম, খুব কম পরিমাণে ঝাল দিয়ে ওকে আমি সবজি দিয়ে, মাছ দিয়ে রান্না করে খাওয়াই। ওর একটু পেটের প্রবলেম আছে, তো এই কারণে। কত সহজে 3 মিনিটের একটা ভিডিওতে এতগুলো রান্নাবান্না হয়ে যায় মনে হয়, কিন্তু আসলে এই 2-3টা রান্না করতে এর পিছনে যে কতগুলো পরিশ্রম করতে হয়, সেটা যে যারা রান্না করে তারাই বোঝে। তারপরও দিন শেষে পরিবারের মানুষেরা যদি তৃপ্তি নিয়ে খেতে পারে, এটাই অনেক ভালো লাগে, অনেক খুশি লাগে। জানি না কেন আমি এত দ্রুত হতাশ হয়ে যাই। আমার মতো আর কেউ কি এত দ্রুত হতাশ হয় কি না আমি জানি না। আমি মনে হয় মিনিটে 10 বার হতাশ হয়ে যাই। তারপর আপনাদের সবাইকে দেখে আবার মোটিভেশন পাই, আবার মোটিভেট হয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ।